হাজার হাজার স্বপ্ন, হাজার হাজার কষ্টের গল্প। এই বিমানবন্দর দিয়েই প্রতিদিন দেশে ফেরেন প্রবাসীরা। কিন্তু দীর্ঘদিন ধরে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মানেই হয়রানি, দালাল, লাগেজ কাটা আর অসহায় যাত্রীদের দীর্ঘশ্বাস। কিন্তু এবার চিত্রটা বদলাতে শুরু করেছে। প্রবাসীদের জন্য সুখবর, বিমানবন্দরে হয়রানি কমাতে ম্যাজিস্ট্রেটের প্রশংসনীয় অ্যাকশন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দালাল চক্র, লাগেজ চুরি ও যাত্রী হয়রানি রোধে কঠোর অবস্থান নিয়েছেন নবনিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি শুরু করেছেন ধারাবাহিক অভিযান। কোনো আগাম ঘোষণা নয়, কোনো লোক দেখানো তৎপরতাও নয়, সরাসরি মাঠে নেমে কাজ। সাধারণ পোশাকে, কখনো স্কুটারে চড়ে টার্মিনালের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিজেই ঘুরে দেখছেন বাস্তব চিত্র। যেখানেই অনিয়ম সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা। দালালি, লাগেজ কাটা, যাত্রী হয়রানি, কাউকেই ছাড় নেই। অভিযোগ পেলেই তাৎক্ষণিক জরিমানা, প্রয়োজনে আইনি ব্যবস্থা। ফলে দীর্ঘদিন ধরে যারা বিমানবন্দরকে নিজস্ব আয়ের জায়গা বানিয়ে নিয়েছিল তাদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। ম্যাজিস্ট্রেট নওশাদ খানের এসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রবাসী ও সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস। অনেকে লিখছেন, এমন ম্যাজিস্ট্রেটই দরকার ছিল। দীর্ঘদিন পর কেউ আমাদের কথা শুনছে। দায়িত্ব নেওয়ার পর নওশাদ খান গ্রহণ করেছেন একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ। ক্যান্টিনে অতিরিক্ত দাম ও বাসি খাবার বন্ধ, ওয়াশরুমে বকশিসের নামে যাত্রী হয়রানি রোধ, কার্যকর হেল্প ডেস্ক চালু, জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগের ব্যবস্থা। এই উদ্যোগগুলো বিমানবন্দরের পরিবেশে এক নতুন শৃঙ্খলা ফিরিয়ে আনছে। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত, লাগেজ রিলিজকারী কর্মীদের শরীরে ক্যামেরা সংযুক্ত করা। এই ক্যামেরার ফুটেজের নিয়ন্ত্রণ থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছেই। ফলে লাগেজ চুরি, কাটাকাটি ও দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা যাত্রীদের। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ আর স্বপ্ন যেন আর কোনো অনিয়মের শিকার না হয়। শাহজালাল বিমানবন্দরে এই পরিবর্তন হয়তো একটি উদাহরণ। দেশ বদলাতে হলে একজন সৎ কর্মকর্তাও যথেষ্ট। এই পরিবর্তন টিকে থাকুক, এই প্রত্যাশাই এখন সবার। ভালো উদ্যোগের প্রশংসা হোক, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান চলুক।